ময়ের কথা। আমাদের দেশের একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল নীলকুঠি। এই গ্রামে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ ছিল। চারদিকে সবুজ ক্ষেত, নদীর স্রোত এবং আকাশে সাদা মেঘের ফুর্তি। গ্রামবাসীরা ছিল আদর্শ এবং একে অপরের সহায়ক। গ্রামে একটি ছোট চাষি ছিল, নাম তার রামু। রামু খুব পরিশ্রমী ছিল এবং তার স্বপ্ন ছিল একটি বড় কৃষক হওয়ার। রামুর বাবা মা সারাদিন খেতে এবং গরু ছাগল পালন করে। অথচ রামুর মনে ছিল কৃষির কোনো নতুন উদ্ভাবন করার ইচ্ছে। সে প্রতিদিন নতুন নতুন চিন্তা ভাবনা করত যে কিভাবে কৃষির উৎপাদন বাড়ানো যায়। একদিন রামুর মনে হল, যদি সে জমিকে সঠিকভাবে সার দেয় এবং নিয়মিত জল দেয়, তবে তার ভালো ফলন হতে পারে। তাই সে নিজের জমিতে গবেষণা শুরু করল। অনেক দিন পর সে দেখল যে তার চিন্তা সত্যি হয়েছে। ফলন বেড়েছে এবং গাছপালা সবুজ হয়েছে। গ্রামে রামুর এই সফলতার খবর দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। গ্রামের অন্যান্য কৃষকেরা তাকে দেখে উদ্বুদ্ধ হয়। তারা রামুকে জিজ্ঞেস করতে শুরু করে, তুই কিভাবে এই সফলতা পাইলি? রামু তাদের সব কথা বিনয়ের সাথে বলল এবং অন্যান্য কৃষকদের সাথে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিল। রামুর উদ্যোগের ফলে গ্রামের সবাই তাদের কৃষিকাজে পরিবর্তন করতে থাকে। তারা সার, সেচ এবং নতুন প্রযুক্তি ব্যবহার করতে শুরু করে। কিছুদিন পর পুরো গ্রামে সবুজের রাজত্ব শুরু হয়। কৃষকরা এখন তাদের উৎপাদন বাড়িয়ে বাজারে চাষের পণ্য বিক্রি করতে শুরু করে। গ্রামের মানুষের জীবনযাত্রা ধীরে ধীরে উন্নত হতে শুরু করে। নতুন স্কুল, হাসপাতাল এবং সড়ক নির্মাণ হতে থাকে। গ্রামের ছোট ছোট দোকানে মানুষের ভিড় বেড়ে যায়। রামু কৃষিতে যে পরিবর্তন এনেছিল, তা গ্রামের উন্নয়নের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। রামুর এই সফলতার শুরুর পেছনে ছিল আন্তরিকতা, পরিশ্রম এবং নতুনত্বের প্রতি ভালোবাসা। তিনি বুঝতে পারলেন, সহযোগিতা আর একাগ্রতা থাকলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। এইভাবেই নীলকুঠি গ্রাম হয়ে উঠল আশার আলো, যা সবার জীবনে নতুন সুযোগ নিয়ে আসল। এভাবেই গ্রামের মানুষ একসাথে শ্রম ও সংকল্পের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করল এবং রামুর মতো আরও অনেক কৃষক তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হল। গল্পটি এখানেই শেষ নয়। প্রতিটি প্রজন্মের নিকট থেকে নিকটবর্তী যুগে এই শিক্ষায় নতুন করে জীবনযাপন হবে।